শুদ্ধ ভাষা কইবার যে একজন পরে তো মরছিল এই নদীর পারে বৃষ্টিতে ভিজায়। এক এক শিক্ষিত লোক বিদেশে গেছে শিক্ষা বিধান করার জন্য, খুব শিক্ষা হয়ে খুব শুদ্ধ ভাষা শিখে আসছে। রাত 12টা বাজে, ঝিরঝির বৃষ্টি, এই খাল পারি হবে, কোনো নৌকা টোকা নাই, একটা নৌকা আছে খালের উপর দাঁড়িয়ে বলতেছে, ওহে কর্ণধার তরি তটে ভিড়া। বুঝছেন নি? ওহে কর্ণধার তরি তটে ভিড়াও, আমি পার হব। অর্থাৎ কর্ণধার মানে মাঝি, যাইলে নৌকার মাঝি। তরি তটে ভিড়াও মানে নৌকা কিনারে ভিড়াও। এবার বোঝা গেছে? কয়েকবার কইছে, কর পরে আরেক লোক আইছে, কয় স্যার একদিন পরে আইলেন বিপকেস কম থে। তুমি যা বলতেছো এটা তো আমার বোধগম্য হচ্ছে না। মানে কোন জায়গায় থাইলেন তাই কর। পরে বুঝছে, কই আর হে কলে যাইবেন? কয় আমি তো বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছি, কিন্তু এই কর্ণধারকে ডাকছি, কর্ণধার তো শুনছে না। কয় স্যার কানে ধরবেন কে স্যার? কয় কর্ণধার, কর্ণধার বলে মাঝি। ইশারা ইশারা বুঝছে, ওই সারে যতই ডাকছে কিন্তু মাঝির ঘুম ভাঙে নাই। পরে বুঝছি স্যার পারি হইবেন, আপনার এই শুদ্ধ ভাষায় স্যার কাম হবে না, আমি কই বাংলা ভাষা। পরে ডাক দিছে, এই শালার মাঝি কারে চাপাক নৌকা। যেই কইছে তখন নৌকা নিয়ে আসছে। ওই কি হে বাবু, কি ভাষা বললে? এটা তো বইয়ে নাই। আমি এত শুদ্ধ ভাষা বললাম, ও তো শুনলো না। শুদ্ধ ভাষা বেশি আল্লাহ। কথা খেয়াল করছে? নাচ নবী কালায়ান হে সিয়ার উপর হুইন হামইস ইনিগুলো ঠিক জীবন ভরে মার পেটেতে পইরা হলো হুক নাম হুইন নামাজ কইলাম, নাইট কইলাম, নবী কইলাম, কেলা কইলাম। কাঁঠাল বানান করছে কয় কাঠ ঠয় কাল্ল। ও ছাত্র কয় কি, কয় স্যার কয় কাঠ ঠয় কাল্ল কাটল। কলা বানান কর, কয় স্যার ব্যাপার হইলো, আমার মা কত কেলা খায়, কয়কার লয় কালো কেলা। 1 ঘন্টা শিখাইছে। তারপরে সেই মাস্টার যে হেডমাস্টার কাছে কয় স্যার রিজাইন লেটার লেখেন। কয় কি হয়েছে? কয় আমি আর এই স্কুল থাকুন না। কারণ কি? কয় গ্রামদেশীর স্কুল, যত শুদ্ধ ভাষা শিখাইলাম কাঁঠাল কয় কাডল, শিখাইলাম কলা কয় কেলা, আমি যে শুদ্ধ শিখছিলাম সেগুলোও ভুলে যায় বাবা। কাজে রিজাইন দিয়ে এরা কাটিয়ে যাইয়া। শুদ্ধ ভাষায় ওয়াজ করা যায়, করা যায়, কিন্তু মনে খুব ভালো লাগে না। কথা খেয়াল করছে? গ্রামের ভাষা বললে আহল লাগে বেশি, এটাই হলো সবচেয়ে ভালো। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ওই গ্যাটিসবার্গ অ্যাড্রেসের মধ্যে তো পড়ছি আমরা। আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট রিগান, প্রেসিডেন্ট জিমি কার্টার, প্রেসিডেন্ট ডবল বুশ নাকি না ডব্লিউ বুশ, হ্যাঁ থাকতে হ্যাঁ সময় থাকতে আমি ডবল বুশ করতাম, যেহেতু মারা গেছে এটা বললে সমালোচনা হবে। ডবল বুশ পড়তাম, কারণ আছে কিছু। জর্জ বুশ, ডব্লিউ বুশ, তারপরে বিল ক্লিন্টন, বারাক ওবামা, আর হইল নিক্সন, এগুলো সব হলো আমেরিকার প্রেসিডেন্ট। এই আব্রাহাম লিঙ্কন সে কথ্য ভাষায় কথা বলতো। ইতিহাস শুনেন, কথ্য ভাষায় কথা বলতো। তার এলাকার ইংলিশ কিছু আছে না, যেমন সৌদিরে সালা ছাড়া কয় তালাতা,
15 টাকা হলো খামস্তাস। খামস্তাস খামস্তাস আর 15 টাকা, তো ওরা বলে খামস্তাস, সংক্ষেপ করে। ইয়ালা জিপ দাও, ওকে হারিয়ে যাও। এই ধরনের আরবিদের কিছু কথ্য ভাষা আছে। মাসমুক জিপ মুয়া বারে সারিয়ান, একটু ঠান্ডা পানি দাও তাড়াতাড়ি। মাউনের জমা হলো মিয়াহুম, তার থেকে হলো মুইয়া, মানে ইসমে তাজগির মুসাদ্দার, जिसको তাজগির কিয়া গিয়া, এটা ঠিকই আছে। যাই কিছু কথ্য ভাষা, তা আব্রাহাম লিঙ্কন কথ্য ভাষা বলতো। তার বন্ধু এসে বলে কি, তুমি এরকম কথ্য ভাষা বলো, মানুষের খারাপ বলবি এটা। তাই শোনো, আমার এই ভাষা শুনে, কথা শুনে, বক্তব্য শুনে, তুমি ভাষা সিনেমা দাম বক্তৃতা দাও কেন? কয় আমি বক্তৃতা দেই কথ্য ভাষায়, মানুষ আমার সহজ ভাষাকে ভালো বুঝে, মানুষ আমাকে ভালোবাসে। সহজ ভাষা মানুষ বুঝে, সাহিত্যের ভাষা মানুষ কম বুঝে। এত শুদ্ধ ভাষা আমি বলি না আব্রাহাম লিঙ্কন। তোমার উদ্দেশ্য কি তাই কও? আমার উদ্দেশ্য কি শোনো, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি আমেরিকার প্রেসিডেন্ট হইবার চাই। তখন তার বন্ধু মুচকি হাসলো, ভাত আমি বেচা খাস, হ্যাঁ, আর নাইত নবী কেলা কস, তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি? একটু অপেক্ষা করো, আমার এই গ্রামের কথ্য ভাষা কিছু মানুষ শুনে, অনেক মানুষ, এখন দেখো না দ্বিগুণ মানুষ হয়ে গেছে। এটাই প্রমাণ করে আমেরিকা, গোটা আমেরিকাবাসী কোন একদিন আমার কথাই শুনবে। আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেছিল, কথা ঠিক কিনা? দাঁড়িয়েও রাখছিল। সুবহানাল্লাহ। কেমন হলো? এটা সাংঘাতিক ব্যাপার।